এমএনএম এর 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে, আর এখানে কিন্তু 1:1.5 একটা ট্রেড মার্কেট দিয়েছে। কিন্তু এখানে যেহেতু এন্ট্রি ঠিকঠাক নেই, তার জন্য কিন্তু এই ট্রেডটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হয়েছে। টার্গেটের কাছ থেকে পুরোপুরি মার্কেটটা একবার ঘুরে চলে এসছে, বাট এরকম সিচুয়েশানে কখনোই কিন্তু পজিশান নেওয়াটা ঠিক হয় না। যদি আপনি দেখেন যে 3142, এখানে একটা আগের দিনের এখানে একটা সাপোর্ট রয়েছে, সেটা হচ্ছে আগের দিনের ক্লোজিং। তো এটা একটা ইম্পর্টেন্ট পজিশান যেখান থেকে মার্কেট রিভার্সাল নিতে পারে। হয়তো মার্কেট এখান থেকে নিচে নামতেও পারে, বাট এরকম সিচুয়েশানে ট্রেড না নেওয়াটাই বেটার। আরটা দেখতে পাবেন 3116, এটাও কিন্তু একটা সাপোর্ট রয়েছে, বাট এই সাপোর্টটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, বাট অতটা স্ট্রং নয়। এর পরেরটা হচ্ছে স্ট্রং সাপোর্ট। আর হচ্ছে যদি ট্রেডটা আপনি নিতেন, তাহলে কিন্তু আপনার 50 কোয়ান্টিটিতে 31,000 মতন আপনার ক্যাপিটাল লাগতো, আর 18.50 টাকা আপনার এসএল পড়তো, 27 রুপিসে আপনার টার্গেট আসতো। দেখতে পাচ্ছেন যে পুরো মার্কেট রিভার্সাল নিচ্ছে, তো এরকম সিচুয়েশানে ট্রেড অ্যাভয়েড করাটাই বেটার। নেক্সট কোনো অপরচুনিটি যদি আপনার মার্কেটে দেয়, দেন আপনি কোনো ট্রেড নেবেন। আদারওয়াইজ যদি এরকম কোনো ট্রেড না দেয়, যদি কোনো প্রাইস অ্যাকশনের সেট আপ না বানায়, সেক্ষেত্রে অ্যাভয়েড করাটাই বেটার।